অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এত পাওয়ারফুল, তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কীরকম হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্বাস, যাদের শ্বাসের সমস্যা, যাদের হাঁপানির সমস্যা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কি ঔষধের মাধ্যম দিয়ে আপনারা এই শ্বাস রোগ থেকে এবং এই হাঁপানি রোগ থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, দুইটি স্তর নিয়ে। স্তর হলো এই শ্বাস বলেন আর হাঁপানি বলেন, যেটাই বলেন, এটা দুইটা ক্যাটাগরির হয়। প্রথম যে ক্যাটাগরির হয় সেটা হলো জন্মগত। যদি দেখা যাচ্ছে বংশ পরম্পর, দেখা গেছে আপনার দাদার ছিল, দাদার থেকে বাবার হয়েছে, বাবার থেকে এভাবে একটার পর একটা বংশ বিস্তারের মতো হয়েছে, এটা বংশ পরম্পর যেটাগুলো হয়। এইভাবে যদি কারো এই সমস্যা থাকে, হাঁপানির বা শ্বাসের সমস্যা থাকে, তো এই প্রবলেমগুলি যাদের আছে, এই প্রবলেমগুলি কিন্তু সমাধান করা সম্ভব হয়ে ওঠে না সহজ। তো তাছাড়া যেগুলি আছে আপনার বংশ পরম্পরা, দেখা গেছে অনেকেরই হঠাৎ কোনো কারণবশত আপনার শ্বাসে প্রবলেম হয়েছে, শ্বাসে প্রবলেম থেকেই আপনার এই শ্বাস রোগের জন্ম শুরু হয়ে গেছে। আপনি শ্বাস করতে ঘন ঘন শ্বাস করেন, আপনার এখান থেকে আস্তে আস্তে দেখা গেছে হাঁপানির একটা লক্ষণ হয়ে গেছে। তো সেই সমস্ত বন্ধুরা যারা আছেন, যাদের জন্মগত হাঁপানি না, তাদের উদ্দেশ্য বলছি। তো যাদের এই রোগের বয়স, যদি এই হাঁপানি রোগ বা শ্বাসরোগ যেটাই বলেন, এই সমস্যা রোগের বয়স যদি আপনার 2-3 মাস হয়, 2-3 মাস হইলে ছোট্ট একটা টিপস আছে, ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনি খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। তো সেটা কি হলো? তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি কেউ টেনে স্কিপ করে দেখেন, তাহলে আমি সঠিক নিয়মগুলো বললে আপনি শুনতে পারবেন না। আর সঠিক নিয়মগুলো যদি না শুনে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে ওষুধ প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না। তাই বলছি, ভিডিও কেউ টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। সঠিক নিয়ম মতন আপনার ওষুধ প্রয়োগ করলে সঠিক ফল আপনি পাবেন। এগুলো 100% পরীক্ষিত বারে বারে। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, কি জিনিস আপনি যদি খাইলে এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে খুব শক্তিশালী পাওয়ারি ভিডিও আপনাদেরকে আমি দিব। বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সঠিক ছোট্ট টিপসের মাধ্যমে কিভাবে মুক্তি পাবেন, সেই টোটকাগুলি আমি আপনাদেরকে দিয়ে যাব। শুধু আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যান। আর আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে লেখেন, আপনারা কি চান। আমার এই কথাগুলি যদি ভালো লাগে, প্লিজ এটি লাইক দিবেন। তো আমি সাজাই কথা বলতে পারি না, আমি খুব সহজে কথা বলি আপনাদের সাথে। তো বন্ধুরা, হ্যাঁ, কথা বাড়াবো না, মূল আলোচনা। সর্বপ্রথম যেগুলো আপনার দরকার, আপনি যদি কোথাও সংগ্রহ করতে পারেন ধুতরা পাতা, সেটা কালো ধুতরার পাতা হতে হবে, যে কোনো ধুতরা পাতা হলে চলবে না। কালো ধুতরার পাতা সুন্দর করে আপনি শুকাই নেবেন। কালো ধুতরার পাতা সুন্দর করে শুকাইয়ে চূর্ণ করে নেবেন, খুব সুন্দর করে চূর্ণ করে নেবেন। চূর্ণ করে নিয়ে যেভাবে মানুষ ধূমপান করে, সিগারেটে যেভাবে ধূমপান করে, তো ঠিক সেভাবে আপনি কোনো কাগজের সাথে দিয়ে সুন্দর করে বুটে নেবেন। নিয়ে সেটাকে আপনি ধূমপানের মতন কিছুদিন যদি এইভাবে আপনি সকালবেলা বাসি পেটে উঠে এরকম ধূমপান করেন এই দ্রব্য দিয়ে, তাহলে আপনার যদি নতুন কোনো সমস্যা হয়ে থাকে, এই হাঁপানির 2-3 মাস, এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। তো যদি কারো এটা সমস্যা হয়, এটা সংগ্রহ করতে না পারেন, তাহলে আর একটা জিনিস, সেটা হলো টিসি। আপনি লিখে গুগলে সার্চ দিলে চিনতে পারবেন যে টিসি কীরকম হয়। টিসি বানিয়ার দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন। তো আপনি আধা তোলা পরিমাণ টিসি নেবেন। আধা তোলা পরিমাণ টিসি নিয়ে সেটাকে আধা বাটা করবেন। আধা বাটা করে আধা পোয়া পানিতে সুন্দর করে জাল দিবেন। আপনি আধা পোয়া পানিতে সুন্দর করে জাল দিয়া, তো তারপরে আপনি ওই টিসিটা জাল হয়ে যাবে। জাল হয়ে গেলে আপনি পরে ওইটাকে ছাকিয়ে নেবেন। ঠিক আছে, ওটা ফুটিয়ে ছাকিয়ে নেবেন। ছাকিয়ে নিয়ে ওই যে পানিটা থাকবে, সেই পানিটা প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে খাবেন।
ঠিক আছে, খালি পেটে খাবেন। তো আপনি খালি পেটে খেলে উপকার বেশি হবে, আর খাবারের পরেও আপনি খেতে পারেন, খাবারের পরে খেলে উপকার একটু কম হবে। তাহলে আপনার আমি দুইটাই বলে দিলাম, খাবারের পরে আগে খাওয়াই ভালো, যদি না হয় খাবারের আপনি পরে খাবেন। কারণ অনেকে বাসি পেটে অনেক কিছু ঔষধ খেতে পারে না। তো এই নিয়মে যদি আপনি বেশি না মাত্র 2 সপ্তাহ যদি সেবন করেন এই ঔষধ, আপনার খুব সহজেই আপনার 2 মাস বা 6 মাস আগেরও যদি হাঁপানি হয়ে থাকে সেই রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, যাদের স্থায়ীভাবে পুরোনা হাঁপানি আছে, পুরোনা শ্বাসরোগ আছে, আমি সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো পরে অন্য একটা ভিডিও নিয়ে আসবো, অন্য একটা ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও আর বড় করবো না, আজকের মতন ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।